হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিন হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো দেশের বাইরে, দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ এক ছোটো লাইক দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু নতুন ব্লগ নয়, এটা আমার একটা পুরোনো ব্লগ, মানে মোবাইলে ছিল, তো সেটা আজকে আপলোড করে দিচ্ছি। তো কেউ কিছু মনে করবেন না, প্লিজ কষ্ট করে দেখে নেবেন একটু। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেরে নিয়েছি। এখন বাজে সকাল 7টা। তো সব মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে গ্যাসটাকে মুছে নিয়েছি। ওর বাবা চলে গেছে বাজারে। তোর বাবা বাইরে থেকে আজকে চিকেন নিয়ে আসবে, কারণ আজকে আমার ছেলের কিছু বন্ধুরা আসবে, বন্ধু বলতে ওর গার্জেন সহ বাড়িতে নিমন্ত্রণ করেছে। তো জানি না কতটা ক্যামেরা করতে পারবো। যা রান্নাটা হয়তো করবো, চিকেন কষা করবো আর একটু লুচি করবো, আর তেমন কিছু করবো না। আর সাদা ভাত তো থাকবেই তার সঙ্গে, তো যে যেটা খাবে। তো চলুন রান্নাটা শুরু করে দেবো। বাবা থেকে আসলে শুরু করে দেবো, বেশিক্ষণ সময় লাগবে না আজকে। জানি না কত কি ক্যামেরা করতে পারবো, আসলে লোকের যেমন তো এটা ক্যামেরা করতে পারি না। ঠিক আছে, চলুন। তো নিয়ে চলে এসেছি দেখতে জামা কাপড়, কিছু কাঁথা আছে আর বিছানার চাদর আছে। তো শুনে করে কেচে নিয়ে বাবা বাজারে গেছে। তো বাজার থেকে আসলে আমার রান্না শুরু করতে হবে। তো শুনে করে কাজে হয়ে যাক, কেচে মেরে দিয়ে আসবে, এসে রান্না শুরু করবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন কাজা হয়ে গেছে। তো চলুন ছাদে যাই, গিয়ে মেরে দিয়ে আসে, এসে রান্না শুরু করে দেবো। তো দেখতে পেয়েছেন চলে এসেছি ছাদে, এইগুলো মেরে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার মেলা পুরো কমপ্লিট হয়ে গেছে, সব মেরে দিয়েছি। তো চলুন রান্নাটা বসে দেবো এবার। আর এই সকালে খিচুড়ি করবো, পুরো ডিম বাড়িতে খেয়ে নেবো, তারপর রান্না শুরু করবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে না সকাল থেকে কারেন্ট নেই। তো অফ ক্যামেরা খিচুড়ি করে নিয়েছি, আর এই ডিমটা ভাজা করবো। তো চলুন ডিমটা ভাজা করে নিই। তো দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে, আর এদিকে আমি এটা ফেটে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডিম ভাজাটা আমার হচ্ছে, এটা হয়ে গেলে খেয়ে নেবো, নিয়ে রান্না শুরু করে দেবো। তো ছেলের পরীক্ষা হয়ে গেছে, তো সেই কারণে ওকে দু একটা বন্ধু নিমন্ত্রণ করে, তার সঙ্গে গার্জেনও করেছে। তো ও ওদের বাড়িতে খেয়ে এসছে পরীক্ষা শেষে, একদম লাস্ট পরীক্ষা পরের দিন গিয়ে। তো বললাম মা আমিও নিমন্ত্রণ করি। তো ঠিক আছে কর। তো দুটো বন্ধু ওরা ঈদের সময় এসলে, আগে ভিডিওতে আমি বলেছিলাম, ওদের তো আসলে মোবাইল শ্যুট করতে পারি না, জাস্ট ভয়েসটা দিয়ে দিই। তো আগে আগে ঈদের সময় দেখবেন আমার ভিডিও দেওয়া আছে। তো ওরা এসেছিলো, রান্নাবান্না করেছিলাম। তো এই সে আসে ঈদের পর, তাহলে পরীক্ষা পরে বাবা, যাই হোক থাকে রাখো। তো এই খিচুড়িটা করে নিয়েছি হালকা করে একটু, দুই ভাই বেটা খেয়ে নেবো, আর তারপরে রান্না সব কিছু শুরু করে দেবো। তো চলুন সব খিচুড়িটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা খিচুড়ি খেতে বসে পড়েছি। তো দুটো খিচুড়ি খুলে নিয়েছি, এদিকে নিয়েছি ডিম ভাজাটা। তো চলুন খিচুড়িটা খেয়ে নিয়ে রান্না শুরু করে দেবো। ওর বাবা এখন চলে এসছে, তো ঝটপট রান্না শুরু করে দেবো। খিচুড়িটা খেয়ে নিই এখন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি আমার বড় ছেলে খাচ্ছিলাম, তো সেই সময় আমার ছোটো ছেলে উঠে গেছে। তো এসে বলে মা আমিও খিচুড়ি খাবো। তো সেই কারণে আমি অফ ক্যামেরায় একটা ডিম ভাজা করে নিয়ে এসেছি, আবার আর দেখায়নি। তো ডিমটা ভাজা করে দিচ্ছি, ও খাবে কিন্তু একটুখানি। তো যাই হোক, খেয়ে নিলেই আবার যেটুকু থাকবে আমরা খেয়ে নেবো কেউ একজন। ওর তো গোড়া ডিম দিতে হবে, ও গোড়া ডিম না হলে খাবে না, ও যেটুকু খাবে বাদ বাকি নষ্ট করে দেবে। তো চলুন এবার রান্নাটা আমার শুরু করে দিই এদিকে। ও বাবু খাক এখানে, তুমি খেয়ে নাও বাবা, ঠিক আছে খেয়ে নাও। গরম আছে এখন বাবা? গরম? হ্যাঁ, ডিমটা সবে তো ভেজে নিয়েছেন, গরম আছে, একটু ঠান্ডা হোক হলে তুমি খাবে। আমি একটা বড় কড়া বসিয়েছি, একটু বেশি পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি বেশি পরিমাণ তেল। এবার আমি এতে বেশি পরিমাণ অনেকটাই পেঁয়াজ দিয়ে দেবো, প্রায় 400 থেকে 500 গ্রাম পেঁয়াজ আমি কুটে নিয়েছি। পেঁয়াজ কুটে সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভালোভাবে লাল লালি হয়ে গেলে এবার আমি মাংসটা দিয়ে দেবো। তো আমি প্রায় 2 কিলো মতো চিকেন নিয়েছি, 2 কিলো চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো 4 চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি আগেতে পেস্ট করে নিয়েছিলাম, সে আদা রসুন বাটা আমি দিয়েছি 4 চামচ।
দিয়ে দিলাম 3 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ঝালের গুঁড়ো, খুব 1 চামচ না, আরও অল্প পরিমাণ ঝালের গুঁড়ো আমি দিয়েছি। দিয়ে দিলাম শাহি গরম মশলার একটা পাতা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন গরম মশলা গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে আমি জিনিসটা কষাবো। আমি কিন্তু এখন লবণ দিইনি, সমস্ত মশলা দিয়ে দিয়েছি, জাস্ট লবণটা বাদ দিয়ে। তো রেসিপি কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যদি খুব ভালো লাগে তো শেয়ার করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কত সময় তেল বেরিয়ে গেছে, ভালো করে মাংসটা কষাচ্ছি, কালারটাও দারুণ এসছে। আমার প্রায় মাংস কষা হয়ে এসছে, আমি এবার লবণটা দিয়ে দেবো। আমি কিন্তু এতক্ষণ লবণ দিইনি, এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো আমি লবণ দিয়েছি। আবার একটু কষাবো। আগে লবণটা দিলে কি হয়, খুব জল বেরিয়ে যায় চিকেন থেকে, সেই কারণে আমি লবণটা পরে দিয়েছি। আগে মশলা দিয়ে ভালো কষিয়ে নিয়েছি, নিয়ে লবণটা আমি শেষে দিয়েছি। দেখতেই পাচ্ছি আমার হয়ে এসছে প্রায় রেসিপিটি। তো কেমন হয়েছে আমার এই চিকেন কষা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, খুব ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন, যারা দেখছেন, তারা অবশ্যই ফলো করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সবার পাশে আছি, সবাই আমার পাশে থাকবেন প্লিজ। দেখতে পাচ্ছেন কত সুন্দর মাংস কষা হয়ে গেছে। কমপ্লিট আমার চিকেন কষা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো টাটা, বাই।